আসসালামু আলাইকুম ফরাজ করিম চৌধুরী ভাই, আপনি তো মানবতার ফেরিওয়ালা। পুরো বিশ্বকে আপনি জানাই দিয়েছেন। যখন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ হয়, তখন আপনি হুন্ডিতে, ব্যাংকে, বিকাশে, নগদে, ডাক বাংলায় অনেক টাকা আপনি আনছেন ফিলিস্তিনকে দিবেন বলে। ফিলিস্তিনকে দিছেন না দিছেন সেটা আপনি ভালো জানেন। আজকে এক কাজ করেন না, বিকাশ, নগদ, হুন্ডি, ব্যাংকিং সব চালু করেন। চালু করি টাকা উড়ান। আমাদের 64 জেলার কত ভাই, কত বোন, কত মা পানি করে মরতেছে, নাস্তা পাইতেছে না, পানি পাইতেছে না। ওদের জন্য আপনি বিকাশে টাকা উড়ান, ব্যাংকে টাকা উড়ান। সবাইকে বলেন রোড নেমে আমি মানবতার ফেরিওয়ালা আবার পরিচয় দিলাম। আমি মানবতার ফেরিওয়ালা হইয়া আবার পরিচয় দিলাম। হ্যাঁ রে ভাই, আপনি কীভাবে রোড নামবেন? আপনি তো মায়ের আঁচলার নিচে আপনি ছোটো বাচ্চার মতো বসে বসে মাকে লাইভ করতে বলেন মার আইডি দিয়া, আর আপনি আপনার মায়ের পিছনে কান্না করতেছেন, কান্না মান্না থামান। বিদেশে টাকা উড়ান, ব্যাংকিং মাধ্যমে টাকা উড়ান, লাইভে এসে বলেন সবাই টাকা দেন আমাকে, আমি ছাত্রদের ফাঁসে দাঁড়াবো, ছাত্রদেরকে পানি খাওয়াবো, ছাত্রদেরকে নাস্তা খাওয়াবো, ছাত্রদের ফাঁসে থেকে আমি দেশ থেকে সন্ত্রাস মুক্ত করবো। শেখ হাসিনার মতো জানোয়ার বাচ্চারে চাই না বলে দিন, বলেন না কেন? হ্যাঁ, আপনি তো ফরাজ করিম চৌধুরী, আপনি বলে কেউ ভয় পান না। শুধু ওই ফানি কদু উঠলে ফানি কদু দেখাই মানুষের টাকা বগুলা নিয়ে আরাম আয়েস করি দামি দামি সোফার মধ্যে বসে উস্কি খেবেন, উস্কি না? হ্যাঁ, উস্কি খেবেন। এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। আমরা তো গাড়ি বন্ধ, আমরা গ্রাম থেকে যাইতে পারতেছি না ঢাকা শহরে। কইজাটা ফাড়ি যেতেছে দেখাতে পারতেছি না। আমাদের কত ছাত্রী ভাই বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রোডন আমি কিছু বলেন, এটা বাংলাদেশ, পুলিশ বাহিনীকে বলেন যে হাসিনা সামসামি করিস না, তোদেরও ঘরে মা বোন আছে, তোদেরও বাচ্চা দিতে ছেলে মেয়ে আছে, থাম। কিছু বলেন। ফরাজ করিম চৌধুরী ভাই, আপনাদের মতো লোকেরা যদি ঘরে বসে থাকে, আর আমাদের মতো লোকেরা কী করবে? কিছুই করতে পারবে না। আপনারা আমাদেরকে জাগান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথা